শুরু করছি মহান করুণাময়ের নামে, যিনি অত্যন্ত দয়ালু। শুরু হলো আমাদের নতুন আর একটা ভিডিও। এখন এই মুহূর্তে বান্দরবনের মেঘলা পর্যটন কেন্দ্রের প্রবেশ পথে দাঁড়িয়ে আছি। এখন আমরা ভিতরে ঢুকবো। আমাদের ভ্রমণ সঙ্গীরা অনেকেই অলরেডি ভিতরে প্রবেশ করেছে। চলুন আমাদের সাথে। আঙ্কেল এখন আমরা যেখানে আসছি জায়গার নাম কি, জোরে কথা বলেন। মেঘলা পর্যটন স্পট। মেঘলা পর্যটন কেন্দ্র। হ্যাঁ, এখন আমি বছর দুয়েক আগে একবার আসছিলাম, বুঝলেন। বছর দুয়েক আগে একবার আসছিলাম। জায়গাটা অনেক আয়তনে বেশ বড়, বুঝলেন। আয়তনে বেশ বড়। সামনে ভিতরে একটা লেক আছে, ঝুলন্ত ব্রিজ আছে। তারপরে চলুন যাই সামনে, দেখি তো দেখেছে কি হয়। পাহাড়টা কিন্তু বেশ ঢালু, বুঝলেন। দেখতে পাচ্ছেন। আপনি মোটা না স্বাস্থ্য ভালো? আপনি স্বাস্থ্য ভালো। আপনার স্বাস্থ্য ভালো তো? মোটা না। তো সাবধানে হাঁটেন। শেষকালে আপনি গড়িয়ে চলে গেলে কিন্তু আমরা ধরতে পারবো না, বুঝলেন। তাহলে আপনাকে মোটা বলবো না, আপনাকে স্বাস্থ্য ভালো বলবে। আর আমি তো হচ্ছে টেনশনে আছি। কি টেনশন? নামা সহজ, হ্যাঁ, ওঠার সময় কতটা বিকৃত হবে এই বিষয়। ওঠা সিঁড়ি আছে না? আমরা আস্তে আস্তে মেঘলা পর্যটন কেন্দ্রের লেকের দিকে এগিয়ে যাচ্ছি। সাথে আমার আঙ্কেল আছে, উনি নামার সময় তার আমি নামছে, উনি ভয় করতেছে এবং আশঙ্কা করতেছে আমি এই গড়ান, এই উঁচু জায়গা উঠবো কেমন করে। এখন আমার সাথে আমার এক ভ্রমণ সঙ্গী আছেন, ওনার বাড়ি পাবনার আতাইকুলার গঙ্গারামপুর গ্রামে। তো ভাইয়ের সাথে আমি পরিচয়। ভাইয়ের নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। আচ্ছা, আপনার পেশা কি? আমি শিক্ষকতা করি, একটা মাদ্রাসার শিক্ষক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখানে কি আপনি এই প্রথমবার আসছেন? আমি এখানে এই ফার্স্ট টাইম। আচ্ছা, আর ইতিপূর্বে আসেন নাই? না, ইতিপূর্বে আসা হয় নাই। তো সে আপনার এই জায়গাটা আমি বছর দুয়েক আগে আমার মিসেস সাথে করে একবার আসছিলাম। হ্যাঁ, তো আমার এটা দ্বিতীয়বার আসা। তো আপনার কেমন লাগছে আসলে এই জায়গায় এসে? আসলে আমি সবসময় ভ্রমণ করতে ভালোবাসি। আচ্ছা, আমি ইনশাল্লাহ একটা মনস্থির করছি যে 1 বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা সুন্দর স্থানগুলো ঘুরে দেখবো। এই বছরে বেশ কিছু ঘুরছি, যেমন আপনার চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার। আপনার গত 2-3 মাস আগে গেছিলাম আপনার সাজেকে, গত মাসে গেছিলাম সিলেট, আগামী মাসে আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ আমরা কুয়াকাটা যাব। এবং আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসছি। আসলে আমি সবসময় চেষ্টা করি যে ভ্রমণ যখন করব অবশ্যই উদ্দেশ্য থাকবে আল্লাহর সৃষ্টি দেখা। অবশ্যই। আমি কৃত্রিম যেমন পার্ক হোক বা এইসব গুলাই পছন্দ করি না। আমি প্রাকৃতিক দৃশ্যগুলো, প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে ভালোবাসি। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কি বললেন? ভুলে গেছে। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। আসাদ ভাই। আচ্ছা, আসাদ ভাই আপনাকে অনেক। আমরা মেঘলা পর্যটন কেন্দ্রের একদম পাদদেশে এসেছি। এটা যেটা টাওয়ারটা দেখা যাচ্ছে, এটা ওয়াচ টাওয়ার। এই পরন্ত বিকেলে অনেক পর্যটক এখানে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। আঙ্কেল সামনে একটা ঝুলন্ত ব্রিজ পাবো, বুঝলেন। এখানে আমরা রাঙামাটির ফিল্ডটা নিয়ে নেবো। রাঙামাটির ঝুলন্ত ব্রিজের একটা মজা, এখানে মজা না মানে অনুরূপ একটা অনুভূতি। হ্যাঁ, তো অনুভূতি নেব। এই মুহূর্তে আমরা মেঘলা পর্যটন কেন্দ্রের ঝুলন্ত ব্রিজের একদম মাঝপথে আছি। চারদিকে একদম শান্ত নিরিবিলি পরিবেশ, সবুজ প্রকৃতি, স্বচ্ছ জলধারা এবং ব্রিজটা অনেক কাঁপছে। রবিন মাটির নিচে কি দেখো? আসসালামু আলাইকুম ভাইজান। আমার অনেকক্ষণ ধরে পানি তৃষ্ণা লেগেছিল, তো নিজের কাছেও পানির বোতল নেই। তা আমি অনেকক্ষণ ধরে পানি খুঁজতেছি। তাই ভাই সিঁড়ি দিয়ে নামার সময় ওনাকে দেখে ভাইয়ের কাছে তো পানি আছে, তো সেই জন্য ভাইকে একটু দাঁড় করালাম। ভাইজানের নাম কি? উত্তম। একটু জোরে বলবেন। উত্তম। তখন উত্তম কুমার কি আপনাদের পদ্মী কি? মন্ডল পদ্মী। আপনি কোথেকে আসছেন? ঢাকা থেকে। ঢাকাতে বসবাস করেন। হোম ডিস্ট্রিক্ট বিক্রমপুর।
বিক্রমপুরে মামার বাড়ি ছিল একদিন পদ্মার পার, একটা কি যেন গান আছে বাংলা সিনেমা, জানেন? তো আপনি কি এখানে একাই আসছেন নাকি সাথে বন্ধু বান্ধব আছে? একটু জোরে কথা বলেন। তো এখানে এই প্রথমবার আসছেন নাকি এর আগে আসছিলেন? এর আগে এসেছিলেন, তার মানে আজকে আপনার দ্বিতীয়বার। তা আমিও এর আগে 2 বছর আগে আসছিলাম, আমারও দ্বিতীয়বার। তো আপনার সাথে আপনি ফ্রি মাইন্ডের, কারণ পানি চাওয়ার সাথে সাথে আপনার মুখে একটা হাসি ফুটে উঠলো। কিন্তু আম পাবলিক হলে একটু হলে ওই লোকটার পানি চাই কেন মনে মনে এই বাক্যটা উচ্চারণ করতে, আপনি তা করেন নাই। আপনাকে আমার খুব ভালো লেগেছে। তো ধন্যবাদ উত্তম দাদা, আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। চলে এলাম আর একটা ঝুলন্ত ব্রিজের সামনে। অনেক লোক ছবি ওঠায় ব্যস্ত, কেউ কেউ বোটিং করছে। পানি বাতাস নেই তো, পানি একদম নিউট্রাল, ক্রিস্টাল ক্লিয়ার, পানি একদম নীল। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, চলে আসলাম নতুন আরেকটি জায়গাতে, এই মেঘলা পর্যটন কেন্দ্রের মধ্যেই। এখানে সুপ্রশস্ত বসার জায়গা আছে, অনেক দর্শনার্থী বসে এই সৌন্দর্য উপভোগ করছেন। এখানে রোপওয়ে এই জায়গা থেকে শুরু, আর এই জায়গা থেকে ওই যে দূরে কেবল কার। এই যে সামনে খুব সুন্দর বসার এবং বিশ্রাম নেওয়ার জায়গা আছে। আমরা দেখতে পাচ্ছি কেবল কার আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। এই যে কেবল কারে 5-6 জন পর্যটক বসে আছেন। না, মেঘলা পর্যটন কেন্দ্র থেকে আজকে পড়ন্ত বিকেলে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভিন্ন কোনো জায়গায়, ভিন্ন কোনো স্থানে। আল্লাহ হাফেজ।